খসে পড়া স্যাঁতসেঁতে দেয়াল আর বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে টিনের চালা। আর পাকা ভবনটিতে ভাঙা ছাদ আর খসে পড়া পলেস্তরার নিচেই চলছে পাঠদান। শিক্ষার্থীদের পাশাপাশি ঝুঁকিতে রয়েছেন শিক্ষকরাও। দেয়াল বেয়ে পানি পড়ায় যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কাও রয়েছে বলে জানান তারা। এমনকি বর্ষাকালে হাঁটু পানি পেরিয়ে ক্লাসে যেতে হয় শিক্ষার্থীদের। ৫৮ বছর ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসা একটি বিদ্যালয়ের এমন বেহাল দশা। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর কুমিল্লা সিটি কর্পোরেশনে অবস্থিত ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী রয়েছেন ৩ শতাধিক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এখানে বৃষ্টি হয় যে এই জন্য আমরা ক্লাস হয় না, আমরা আসতে পারি না, বেশি পানি হয়, ক্লাসে আসতে পারি না, আমরা ক্লাসে ক্লাস করতে পারি না, বেঞ্চ ভালো না, ওয়াল থেকে বালু পড়ে। বিদ্যালয়ের টিন শেড ভবনের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ। খসে পড়া স্যাঁতসেঁতে দেয়াল আর বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে টিনের চালা। এছাড়া একাধিক ক্লাসরুম পরিণত হয়েছে ময়লা রাখার ভাগাড়ে। শিক্ষকরা বলছেন, সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে ভবনগুলো আমাদের পরিত্যক্ত, আমরা বাধ্য হয়ে আমাদের এক শিফটের স্কুল বা যেহেতু ভবনের সমস্যা, পর্যাপ্ত স্টুডেন্ট আমাদের জায়গা হয় না, তখন দেখা যাচ্ছে যে বেশি পরিত্যক্ত বিল্ডিংগুলোকে আমাদেরকে বাধ্য হয়ে ব্যবহার করতে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অবকাঠামো। আমাদের একদম অনেক পুরাতন একটা অবকাঠামো, এটাতে আমরা দেখা যায় যে ক্লাস নিচ্ছি, কিন্তু ওইভাবে বর্ষার সময় আমাদের ক্লাস নেওয়াটা খুব একটা সমস্যার সম্মুখীন হয়ে যাই আমরা। এ বিষয়ে নতুন ভবন নির্মাণের বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। টিনশেড ভবনটা আমরা পরিত্যক্ত ঘোষণা করে আমরা এই জায়গার মধ্যে নতুন ভবনের জন্য আমি অলরেডি ২৫টা স্কুলের প্রস্তাব প্রেরণ করেছি। আশা করি সামনের অর্থ বছরে আমার এই স্কুলগুলোতে ভবন হবে। সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি আশ্বাস দেন, বিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কারে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে এটি একটি নতুন ভবন করা যায় সেজন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এখানে পরিত্যক্ত ভবনটি ভেঙে নতুন একটি ভবন করার জন্য আমরা পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। পাশাপাশি ভবিষ্যতে যেন এখানে পানি না জমে সেজন্য কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো আমরা সম্পন্ন করব এবং আমরা আশ্বস্ত করতে পারি যে হয়তো এবছর কিছুটা কষ্ট পেলেও আগামী বছর থেকে এখানে পানি জমবে না ইনশাআল্লাহ। সে ব্যাপারে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিকের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। তা না হলে আশানুরূপ ফল পাওয়া যাবে না বলে মত তাদের। সালাউদ্দিন সাজু, কালবেলা।